নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিএসইর সিলেবাসের অন্তর্ভুক্ত বাগধারা এবং প্রবাদ প্রবচন। বাগধারার মধ্যে এবং প্রবাদ প্রবচন এই দুটোর মধ্যেই একটা যে সাধারণ পার্থক্য রয়েছে। বাগধারা সাধারণত অনেকটাই ছোট, কিন্তু প্রবাদ প্রবচন হচ্ছে প্রায় বাক্যের অংশ বা ফ্রেজ যেরকম হয় ঠিক তেমন। তো এই বিষয় সম্পর্কে অতিরিক্ত কিছু বলার নেই তেমন। তার কারণ হচ্ছে যেহেতু বোর্ড থেকে আগে থেকেই 50টি নির্ধারিত বাগধারা দেওয়া হয়েছে, তো সেই জন্য আমি অতিরিক্ত কথা এখানে বাড়াবো না। তার কারণ হচ্ছে তোমরা সকলেই জানো সিবিএসইর ওয়েবসাইটে যে বাগধারার লিস্ট রয়েছে সেখান থেকেই এই বাগধারাগুলো নেওয়া হয়েছে এবং লিস্টের মধ্যে কোনো বাগধারার আনসার করে দেওয়া নেই। তো সেই জন্য আমি এখানে পুরো আনসারগুলোকে করে দিয়েছি এবং বাগধারাগুলো যেভাবে আসে পরীক্ষায় ঠিক সেভাবেই এখানে তোলা আছে, অর্থাৎ যেভাবেই আসুক না কেন, কারণ বাগধারা সাধারণত এমসিকিউ প্রশ্নের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আমি প্রথমেই বলছি যে বাগধারাগুলো বাক্যে প্রয়োগ করে তার অর্থটা এমসিকিউতে দেওয়া থাকে, আবার কখনো অর্থ মেনশন করে দেয়। তারপরে হচ্ছে কি যে নিম্নলিখিত এরকমভাবে প্রশ্নের মধ্যে থাকে যে, যেমন ধরো এখানে রয়েছে একমাত্র সহায় অর্থ বোঝাতে নিম্নলিখিত কোন বাগধারাটি উপযুক্ত, এরকমভাবেও হচ্ছে কিন্তু প্রশ্ন দেওয়া থাকে। তাই তোমরা হচ্ছে কি যে পুরোভাবে অর্থগুলোকে দেখবে, আমি বোল্ড করে দিয়েছি, কারণ হচ্ছে কি অর্থগুলো কিন্তু মনে রাখা অত্যন্ত জরুরি। তাই আমি বলবো তোমরা পুরো ভিডিওটিকে না টেনে দেখবে এবং কি যে এক এক করে আমি শুধু অর্থগুলো বলে দিচ্ছি, আর সেই সঙ্গে তোমরা কিন্তু তার হচ্ছে সেন্টেন্সগুলো ভালো করে পড়বে, অর্থাৎ প্রয়োগটা যদি না বোঝো তাহলে কিন্তু অর্থটাও মাথায় থাকবে না, ঠিক আছে। আর বাগধারা সাধারণত তোমরা নিজেদের মতন করে মনে রাখবে, কারণ হচ্ছে কি আমরা আমাদের পরিচিত মহলে, পরিচিত পরিসরে বা আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রায় অসংখ্য লোক দেখি। তো এই যে হচ্ছে কি বহু লোকের সঙ্গে আমাদের চলাফেরা ওঠা বসা চলে, তো এই যে হচ্ছে কি এত লোকের সঙ্গে আমাদের মেলামেশা, তাদের প্রত্যেকেরই কিন্তু হচ্ছে কি প্রত্যেকের মধ্য দিয়ে আমরা সেই বিষয়টাকে এখানে তুলে ধরতে পারবো বা হচ্ছে কি মনে রাখার ক্ষেত্রে নিজের মতন করে মনে রাখতে পারবো। অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে কি অকর্মণ্য লোক। অন্ধের যষ্টি মানে কি একমাত্র সহায়। অমাবস্যার চাঁদ মানে কি, অমাবস্যার চাঁদ মানে যা দৃষ্টির বাইরে। তারপর হচ্ছে অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন, কারো কাছে বিনা কারণে কান্না করা, যার কান্নার কোনো অর্থই রাখতে পারে না। 18 মাসে বছর মানে দীর্ঘ সূত্রতা করা, মানে ডিলে বা দেরি করা। ইচড়ে পাকা মানে কি, ইচড়ে পাকা মানে হচ্ছে অকাল পক্ক, অল্প বয়সে পাকামো। উলুবনে মুক্তা ছড়ানো মানে কি অপাত্রে মূল্যবান বস্তু দেওয়া। তারপর হচ্ছে উভয় সংকট। উভয় সংকট মানে হচ্ছে দুদিকেই বিপদ। ওজন বুঝে চলা মানে নিজের সামর্থ্য বুঝে চলা। কেচে গণ্ডূষ মানে কি, কেচে গণ্ডূষ বলতে নতুন করে শুরু করা। কূপমণ্ডূক মানে কি সংকীর্ণ স্থানে যার দৃষ্টি আবদ্ধ থাকে বা যার দেখার পরিসর খুব কম। গায়ে মানে না আপনি মরল মানে কি কেউ গুরুত্ব না দিলেও নিজেকে প্রধান মনে করা। গভীর জলের মাছ বা অনেক জলের মাছ হচ্ছে ভীষণ চতুর যে। গড্ডলিকা প্রবাহ মানে কি আলস্য বা স্রোতে ভেসে চলা। গৌড়চন্দ্রিকা শব্দের অর্থ কি যে আসল কথা না বলা বা অপ্রাসঙ্গিক কথা বলা বা ভূমিকা করা। ঘুটে পুড়ে গোবর হাসে, বিপদ যে কারোই আসতে পারে, ঠিক আছে, মানে অন্যের বিপদ দেখে হাসা, সেই বিপদ যে কোনো সময় নিজেরও হতে পারে। চাঁদের হাট হচ্ছে জ্ঞানীগুণীর সমাবেশ। তারপর চড়ে চড়ে মাস্তুত ভাই মানে যে সমস্বভাবের মানুষ বা হচ্ছে কি অপরাধীর বন্ধু অপরাধী হয়। তারপর হচ্ছে চোখে সর্ষে ফুল দেখা মানে কি দিশাহীন অবস্থা।
ছাই ফেলতে ভাঙা কুলো মানে কি? অবহেলিত অথচ সর্বশেষ অবলম্বন। ছাই চাপা আগুন মানে কি? অপ্রকাশিত প্রতিভা। এরপর জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ মানে কারো অধীনে থেকে তার সঙ্গেই বিবাদ করা। টনক নড়া মানে সচেতন হওয়া। ঠোঁট কাটা মানে স্পষ্ট বক্তা। আর ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, এটা হচ্ছে সব অবস্থায় নিজের স্বভাব অনুযায়ী কাজ করা। তো এই হচ্ছে কি, এই হচ্ছে 25টি বাগধারা। তো আমি আশা করব যে তোমরা পুরো বাগধারা এটাকে স্কিপ না করে তোমরা কি করবে, অর্থসহ স্ক্রিনশট নিয়ে নিয়ে লিখে রাখবে। তাতে করে হচ্ছে কি বোর্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমরা একেবারে হচ্ছে কি যে আমি আরেকটি পর্ব এর বার করব, তো সেখানে আরও বাকি 25টা থাকবে। তো এতে করে তোমাদের কিন্তু যে বোর্ডের এক্সামের জন্য আর আলাদা করে কোথাও কিছু খুঁজতে হবে না। তো এখান থেকে তোমরা হচ্ছে কি 5 মার্কস পেয়ে যাবে। সুতরাং তোমরা ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ততক্ষণ তোমরা ভিডিওটি পুরোটি দেখো। ধন্যবাদ।